ছোট্ট একটা অনুষ্ঠান। আকাশের যে পরিস্থিতি, আমি তো ফোন করে বলতে বলেছিলাম যে বলুন 2-4 রোজা করে একটু পরিষ্কার হলে হবে, কারণ আমাদের মূল বিষয় হলো গরিব দোস্ত মানুষদের ঘরে ইফতার সামগ্রী দেওয়া এবং সম্প্রীতি সভা। আর আমি যে সম্প্রীতির বার্তা নিয়ে এসেছি, এটা কোনো রাজনীতির নেতার থেকে আমি শিখে বলছি তা নয়। আমি সম্প্রীতির বার্তা শিখেছি তামাম কায়নাতের সর্বকালে সর্বদিক দিয়ে সর্ব উত্তম মানুষ হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থেকে শিক্ষা অর্জন করে বলছি। একটু আলোচনা করব, কিন্তু আমি একটা কথা বলবো, যদি আপনারা শোনেন আমি বড় খুশি হব। যারা এই রাস্তায় আছেন তারা ওই দিকে চলে যান, যারা ওই দিকে আছেন পিছন দিকে যান, মানে রাস্তার উপরে যারা আছেন একটু সরে যান ভাই। কেন আমি চাই না আমার গায়ে কেউ দাগ লাগান। আপনারা ভালোবেসে এসেছেন, আপনাদের সাথে ভালোবাসার সেজে কেউ হয়তো আমায় ধোঁকা দিতে আসতে পারে, তাই আপনাদের অনুরোধ হয় ঢুকে আসেন এদিকে না ওইদিকে যান, দরকার হয় বলুন এটা কি একটু আগিয়ে দিয়ে যাবে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরের প্রোগ্রামটা হবার কথা ছিল না, তারপরও আমি নিজে থেকেই আমার যে পিএ আছে তাকে বলেছিলাম ফোন করে বলে দাও যে 2-3 রোজা করে হবে কোনি, এখন তো পরিবেশ এরকম, ধরা আবহাওয়া আল্লাহ পাকের ইচ্ছা, একটা ঝড় উঠছে, একটা দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে, অলরেডি অন্যান্য রাজ্যে ব্যাপক ক্ষতি হচ্ছে। আপনারা কখনো কি ভেবে দেখেছেন, আমি একটু বসে বলবো ভাই, একটু বসলে ভালো হয়। আপনারা দেখেছেন প্রায় সময় অন্যান্য রাজ্যে প্রচন্ড যখন দুর্যোগ হয় সব রাজ্যে ক্ষতি হয়, তুলনামূলক পশ্চিম বাংলায় কম হয়। এটা কখনো কি দেখেছেন? এর পিছনে কারণ কি কখনো ভেবেছেন? কি কারণ? যদি বলেন মসজিদ, সব রাজ্যেই মসজিদ আছে। যদি বলেন দাঁড়িয়ে নামাজ টুপি, সব রাজ্যে আছে। কোরআন সব রাজ্যে আছে, ওলি সব রাজ্যে আছে, হাজিও সব রাজ্যে আছে। কারণটা কি? আরে যার নেতৃত্ব রিসেন্ট চলছে সেটা সব রাজ্যে নেই, পশ্চিম বাংলাতে আছে। তিনি হলেন স্বাধীনতা সংগ্রামী উলিল আমর, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসাবি। তার রাজত্ব চলছে কায়নাতের উপরে। আল্লাহ তাকে এই পিরিয়ডের জন্য 19-বিংশ শতাব্দীর উলিল আমর করেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আবু বকরের ফয়েজ জারি আছে। আজকে বড় দুঃখ, জানি না কোন মানুষগুলো সত্য না মিথ্যা এই কথাগুলো বলে যে আব্বাস সিদ্দিকী আমাদের এলাকায় আসতে দেব না। আজকে কুমিরমোড়ায় আসাতে অনেক সমালোচনা হচ্ছে, কতটা সত্য আমি জানি না। তবেও যদি কেউ থেকে থাকে আমি সেই ভাইকে বলবো, তোমার আব্বা ইসলাম পেয়েছে, তোমার দাদু ইসলাম পেয়েছে, তোমার গ্রামে মসজিদ মাদ্রাসা হয়েছে, তুমি যে মুসলমান হয়েছো, এটা আমার দাদা আবু বকর সিদ্দিকীর অবদান। সময় ভাই, আজ কেউ একটু দরদি বেরিয়েছে, তোমার 10,000, 20,000 কি 1 লাখ টাকা দিয়েছে, কি একটা ইন্দিরাবাসনের ঘর দিয়েছে, কি একটা জব কার্ডে তোমার টাকা দিয়েছে, এর জন্য তুমি আওলাদে রাসূলের বিরোধী করছো, তুমি মুজাদ্দেদ জামানের খুনের বিরোধী করছো। আজ তুমি জানো না একটা দিন তোমারও মৃত্যু হবে, সেদিন তোমার কবরে কিন্তু কোনো নেতা আসবে না, হ্যাঁ একজন আসবে, তিনার বংশেরই আওলাদ আমি আলহামদুলিল্লাহ, তিনি হলেন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তুমি তিনাকে চিনতে পারবে। আজ তো দুনিয়ায় তুমি তার আওলাদের বিরোধী করছো, তুমি সেদিন তিনাকে চিনবে কি করে? আর আখিরাতের দিনে
কঠিন ময়দানে মাসরে আজকে সামান্য সূর্যের তাপ কয়েকদিন ধরে যা চলছিল সহ্য করা যাচ্ছিল না। কিয়ামতের দিন সূর্যের 12 গুণ তাপ বাড়বে, 12টা মুখ হবে, মাথা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে। সেদিন তোমার কোনো দাদা দিদি কেউ থাকবে না, সব তো কাফের জাহান্নামে যাবে। তুমি কোথায় যাবে? আল্লাহ রাসূল বললেন আল মাহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে থাকবে। তা তুমি কার সাথে থাকবে বুঝতে পারছো তো? তুমিও তোমার এই দাদার সাথেও সেদিন থাকবে। সেদিন তোমার কি হবে ভেবেছো? আজকে ব্যাপারটা কি? আজকে বাংলা জুড়ে নয়, পৃথিবী জুড়ে মুসলমান ফাঁসানো হচ্ছে আর মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে। এক একটা এলাকায় এক একজন মানুষ চেষ্টা করছে মুসলমানকে বাঁচাবার। আর বাংলার মুসলমান 85% তারা এখন আবু বকরের মুখের দিকে তাকিয়ে আছে। 5% 100-এর মধ্যে হয়তো একটু এদিক ওদিক হয়েছে, ভুল বুঝাবুঝি হোক বা অশিক্ষিতর কারণ হোক বা কিছু অর্থ লোভে হোক, কিন্তু এখন 80% আছে। তো আজকে সেই আবু বকরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমার কি দায়িত্ব নাই? আমার আবু বকরের মুরিদের ঘরের বাচ্চাগুলোকে, মাগুলোকে, বোনগুলোকে, ভাইগুলোকে তাদের বাঁচাবার চেষ্টা করাবার, তাদের হয়ে কথা বলার অধিকার আমার আছে না নাই? আজকে কিছুদিন আগে তাজপুরে গেলাম, তারা আমাকে পেয়ে যেন মনে হলো আকাশের চাঁদের থেকেও কিছু ভালো পেয়েছি। না প্রশাসন তাদের সাথে ছিল, না এলাকার এমএলএ এমপি তাদের সাথে ছিল, না মিডিয়ার মানুষ তাদের পাশে গেছে। তারা একবার মার খেয়ে যাচ্ছে। যখন তাদের কাছে গেলাম তারা তাদের ক্ষোভকে উগলে দিচ্ছে। ঠিক এমন সময় একজন আগিয়ে এসে বলছে, আপনি কি জন্য এসেছেন? আমি তখন বললাম, ফোনের মাধ্যমে যেটা শুনেছি কতটা সত্য মিথ্যা জানতে এসেছি, আপনি চলে যান, আমরা ভালো আছি। সঙ্গে সঙ্গে বাকি পাবলিক সব খেপে উঠলোকে মারবে বলে। আমি আবার ওকে কাছে টেনে নিলাম, বলুন কেউ যদি এর গায়ে হাত দাম চলে যাবো। এ যা বলেছে আমি নারাজ নাই, আর কোনো কথা আছে? আমি যদি অখুশি না করছে, আমি অপমান মনে করিনি, ঠিক আছে, কেউ হাত দেবে না, আমি থামালাম। পরে খোঁজ নিয়ে দেখছি ওই এলাকার প্রধানের চামচাও। শুনছেন ভাই? তুই একটা লোকের জন্য আমি পুরো গ্রামের মামুনকে ছেড়ে যেতে পারি না। কেন? আর যখন অশান্তি হবে অটুক করে পালাবে, পুরো গ্রাম বাসে ফাঁসবে। ঠিক এরকম প্রত্যেকটা মুসলিম গ্রামে এই 4 জন থেকে 5 জন করে পার্টির কিছু দালাল আছে। এরা বেঈমান, এরা মুসলমান সেজে আমাদের মধ্যে আছে। এরা আমাদের মসজিদে যায়, আমাদের সাথে বসে, আমাদেরই সাথে খানা খায়, আমাদের সাথে উঠা বসা। কিন্তু এদের অন্তরটা হলো কাফেরদের, এদের দিলটা হলো বেঈমানদের। এরা আমাদের মধ্যে থেকে আমার জাতকে বিক্রি করে এরা আজ 72 বছর ধরে এরা কংগ্রেসের দালালি করেছে, বামপন্থের গোলামি করেছে। এরা আজকে টিএমসির দালালি করে আমার জাতকে মেটাতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী, আমার আবু বকরের মুরিদদের জন্য, আমার নবীর প্রেমিকদের জন্য, আমার বাবুরের জন্য আমি আব্বাস সিদ্দিকী লড়ার অধিকার আছে না নাই? আজ তাই আমি এসেছি লড়তে, আর আমি এসেছি লড়তে। ভাই, আপনারা যারা ইসলামের অনুসারী আপনারা তালি দেবেন না। অন্য ধর্মের মানুষও আমাকে ভালোবাসে, আসতে পারে, তারা তালি দিলে আলাদা ব্যাপার, সেটা তাদের সংস্কৃতি, আমি বাধা দেবো না। তারা তালি দিলে আমি বাধা দেবো না, কারণ কারো স্টাইলকে বাধা দিতে আমি এসেনি। কিন্তু আপনারা যারা ইসলামের অনুসারী আপনারা তালি দেবেন না, কারণ ইসলামে তালি দেওয়া নিষেধ আছে। আজকে ভাবেন, আজকে একটা ইফতার সামগ্রী সমাবেশ, সম্প্রীতি সভা। আজকে এই ভারতবর্ষে আমরা হাজার হাজার বছর ধরে মুসলিম হিন্দু মিলেমিশে আছি। হাজার হাজার বছর ধরে আমরা মুসলিম হিন্দু মিলেমিশে আছি। আজকে সেই জায়গায় আমাদের মধ্যে এমন একটা ফাটল তৈরি করা হচ্ছে, মৌখিক মহব্বত, যেখানে হিন্দু সমাজের মানুষ আস্তে আস্তে আমাদের থেকে সরে যাচ্ছে। ঠিক না বেঠিক ভাই? আজকে বলুন, আমি আব্বাস সিদ্দিকী প্রত্যেকটা জায়গায় এই বার্তাটা দিতে চাইছি, ভাই মুসলমান,
আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। কেউ আপনার আপন নয়, কেউ আপনার পর নয়, সবাই আপনার আপন, আবার সবাই আপনার পর। যে আপনার আল্লাহকে, আল্লাহ রসুলকে মানে, যার মধ্যে মানবতা আছে, সেই আপনার আপন। যে আল্লাহ মানে না, রসুল মানে না, যার মধ্যে মানবতা নেই, সেই আপনার পর। এখানে টিএমসি বলে নয়, সিপিএম বলে নয়, কংগ্রেস বলে নয়, বিজেপি বলে নয়, সবারই একটাই টার্গেট, মুসলমানকে মারো। কেউ তরোয়ালের মারে, কেউ কলমে মারে, কেউ হাতে মারে, কেউ পেটে মারে। আজকে বলুন, যে সমাজে ছেলেরা অশিক্ষিত হবে, ওরা বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো নাকি ভাই? তাহলে কেউ তরোয়াল দিয়ে এসে আমাদেরকে কাটছে, তাদেরকে আমরা বলছি রা মেরে ফেলছে, আর কেউ খাতা কলমে বসে বসে আস্তে আস্তে আমার ছেলেদের ঘরে মূর্খ তৈরি করছে, ওরা কি আমাদের মারছে না? ওরাও তো আমাদের শেষ করছে। সবারই একটাই টার্গেট, ইসলাম ও ইসলামের অনুসারীকে মিটাও, ঠিক না বেটি? কেউ প্রকাশ্য বলে ফেলে, আর কেউ বলে না, কাজ করে যায়। তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, আমি যখন জেনে যাব আমাদের গ্রুপের মধ্যে কে চোর আছে, ওই গ্রুপে রাত্রি কিন্তু নিশ্চিন্তায় ঘুমানো যাবে। আর আমার গ্রুপের মধ্যে কে চোর আছে যখন জানা যাবে না, তখন কিন্তু বড় টেনশন থাকবে। কেন? আমরা একটা গ্রুপ আছি, এর মধ্যে যে চোর আছে আমি যখন জেনে যাব, আমরা সবাই রাত্রির মালগুলো চোরকে দেবো, ভাই না তোদের জমা রাখ, ভাই আর চুরি হওয়ার সম্ভাবনা আছে। আমি কি বললাম বুঝতে পারছেন না? আর চুরি হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিন্তায় ঘুমোবে রে, চোরকে দিতে দিয়েছি। আর যখন জানবো না কে চোর আছে, কিন্তু সে টুকটুক করে কাজ করে নেবে। আজকে কেউ যদি বলে প্রকাশ্য মারবো মুসলমানকে, আমি জানতে পেরে গেলাম ও কিন্তু আমার দুশ্মন। আমি সজাগ সে জায়গায়, ঠিক না বেটি? কিন্তু কেউ বলছে তোমাকে মারবো না, আসো, কিন্তু ঘরে নিয়ে যে আমাকে একটা একটা করে আঙ্গুল, একটা একটা করে অঙ্গ আমার কেটে 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 মারছে। এই রকম ধোঁকাবাজ থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না? নাই? এটা আমার কমকে বুঝাবার আমার দায়িত্ব। আমি তোর মতো পাড়ার 4-5টা মালাউনকে বুঝাতে আমি এসিনি, 4-5টা কাফের গাদ্দার বেঈমানকে বুঝাবার জন্য আমার সময় নাই। আমি বুঝাতে এসেছি আমার আবু বকরের মুরিদের বাচ্চাদের ঘরে বুঝাতে এসেছি। আর শুনে রেখে দাও, এই বাংলার জমিনে আজ অনেকে বড় বড় কথা বলছে, একটা দিন, বেশি দিন নয়, সূর্য উঠবে যেদিন তারা আব্বাস সিদ্দিকীর পায়ে হাত দিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত মাফ হবে না। কেন? আমি সবকিছু জিম্মা আমার আল্লাহর হাতে দিয়ে দিই। এক ফজকে বাচ্চা ছেলে 20 থেকে 30 হাজার টাকা নিয়ে উল্টো পাল্টা বললো, তার বিষয়ে তারাবাদ বললো, একটু শুনলাম। আমি জানি না ওই পরিকল্পনা করে এসেছে যে আজকে এই বিষয়ে বলবে। ওসব গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমি গুরুত্ব দিইনি, কারণ ওদের বিষয়ে আমি আল্লাহর কাছে দিয়ে দিই, আল্লাহ বিচার আপনি করবেন। কিন্তু আমি আজকে বাংলার বুকে কি করছি? আজকে 3 বছর ধরে এই সংগঠনটা করছি। আমি 3 বছরে কি কি করেছি সংকের সময় একটু বলবো, আপনারা শুনবেন। 3 বছরের মধ্যে সব থেকে বড় প্রজেক্ট যেটা ভারতবর্ষের মধ্যে আজকে যে স্থানটা ফুরফুরা শরীফ একটা অন্যতম স্থান, 72 বছরে এই অন্যতম স্থানের গুরুত্ব কোন সরকার দেয়নি। এর জন্য সরকারকে দোষী করার আগে আমার আবু বকরের মুরিদদেরকে দোষী করব, আমরা দোষী। কারণ ইতিহাসের পাতা খুলে দেখুন, চলে যান বনগাঁতে, মাতুয়া পরিবার বলে একটা ধর্মীয় স্থান আছে, যাদের 3 লক্ষ বেশির বেশি ভোট, 3 লক্ষ যাদের শিষ্য, 3 লক্ষ মুরিদ, 3 লক্ষ ভক্ত। আজকে তারা বিশ্ববিদ্যালয় পেয়েছে, সুপার স্পেশাল হসপিটাল পেয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছে, এমপি পেয়েছে, 2টো এমএলএ পেয়েছে, সব কিছু পাচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে। আজকে মাত্র 3 লক্ষ অর্থাৎ 1% ভোটের জন্য তারা আজকে এত কিছু পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বড় মার কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম লিখছে, আশীর্বাদ দিচ্ছে তার ভাষায়। আজকে চলে যান কুচবিহারে, মন্দে শুনবেন আমার ভাই, এখানে কেউ টিএমসি লোক হিসাবে এসছেন না, দাদা খুঁজে মুড়ি হিসাবে। যদি কেউ টিএমসি থাকেন চলে যান, যদি কেউ সিপিএম থেকে চলে যান, যদি কেউ কংগ্রেস থেকে চলে যান, যদি কেউ বিজেপি থেকে চলে যান। আর যদি বলেন যে না
আমি একজন নবীর গোলাম হিসাবে এসেছি, দাদা হুজুরের মুড়ি হিসাবে, তাহলে মন দিয়ে শুনুন। আজকে কুচবিহারে 1% ভোট রাজবংশী বলে একটা জায়গা, তাদের গ্রুপ আছে রাজবংশীয়, তাদের উন্নয়ন পরিষদ, তাদের সুপার স্পেশাল হসপিটাল, তাদের চাকরি, তাদের এমএলএ, তাদের এমপি, তাদের বিশ্ববিদ্যালয়, তাদের সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে। দার্জিলিং এ চলে যান, মাত্র 1% ভোট, কিছু হলে সিএম চলে যাচ্ছে, অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি স্বাধীনতা সংগ্রামীর বীর আবু বকরের একজন ভক্ত হিসাবে, একজন মুরিদ হিসাবে, একজন চতুর্থ প্রজন্মের আওলাদ হিসাবে আমার জানার অধিকার আছে না নয়? 22% ভোট থাকার পরেও সেই আবু বকরের দরবারে হসপিটাল হলো না কেন? সুপার স্পেশাল হসপিটাল হলো না কেন? কেন বিশ্ববিদ্যালয় হলো না? কেন ডানকুনি থেকে ফুলপুরার রেল হলো না? এই এলাকার এমপির কাছে আমার জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আজ জিজ্ঞেস করাতে যদি এমএলএ এর মাথা গরম হয়, তুই কি জন্য ক্ষমতা লড়ছিস? তুই তো গুন্ডা, তুই তো প্রজাদের সেবক নয়। এমএলএ এমপি মন্ত্রী কি সেবক তো ভাই নাকি? আমাদের সেবক তো, আমাদের সেবার জন্য তাকে বসানো হয়তো নাকি? তাকে জিজ্ঞেস করলে তার মাথা গরম হয় কেন? সে মদ খেয়ে এসে স্টেজে উঠে কাফের সংজ্ঞা দেবে কেন? তুই জন্মগত কাফের, তুই মুসলমানের ঘরে কাফের হচ্ছে এসব সংজ্ঞা দিচ্ছে। চিন্তা করো, তোদের কপাল ফাটবে দুদিন পরে। আল্লাহ নারাজ হচ্ছে, এইসব খোদার গজব এমনি হচ্ছে নাকি? আজকে কাফের দাঁড়িয়ে বলছে কাফের সংজ্ঞা, মুসলমান ঘরে কাফের জন্ম হয়। তোর মুখে মানাচ্ছে ভাই? এটা ইমানদার আলেম বললে এটা মেনে নেওয়া যায়? ঠিক না ঠিক ভাই? আজকে আমরাই সুযোগ দিয়েছি তো নাকি? আজকে 1% ভোট সব পেল 22% আবু বকরের। বাংলায় 34% কি 33% মুসলমান ভোট আছে, তার মধ্যে আবু বকর সিদ্দিকীর কত জোরে বলেন? 22%। তাহলে আবু বকর সিদ্দিকীর দরবারে কি হলো? এর জন্য মুরিদরা খুশি না। মুরিদরা যদি বাঁচতে চাও ফিরে আসো, আসো, সব হবে, সব হবে। আজকে যদি তোমরা না ভাবো অলি আজাদ তো খোদা বেজাদ। আজকে সমস্ত ধর্মের দিকে তাকিয়ে দেখো, যে যা ধর্মের ধর্মগুরুদের ঘরে বড় করার জন্য চেষ্টা করছে, আর ধর্মগুরুদের এই ভালোবাসায় মহান আল্লাহ তাদেরকে শান্তিতে রাখছে। শুধুমাত্র মুসলমান এরা নিজেরা বড় হতে চায়। আমাদের ইমাম, আমাদের মজ্জেন, আমাদের বিশ্বের ওরা পায়ের তলায় পড়ে থাকে, থাকতে যাক, আমার দেখার দরকার নেই। আমরা কি করে বড় হব? আজকে আব্বাস সিদ্দিকী বলাতে হিন্দু পাড়ায় কেউ আমার সমালোচনা করেনি। ওদের উপরন্ত ওরা আমাকে ভাইজান বলে ডাকছে আজকে, যে ভাইজান আপনার সাথে আমরা আছি। কেন? আমার একটা কথাতে ওরা মেনে বুঝতে পেরেছে, ফুরফুরা শরীফে হসপিটালটা সর্বপ্রথম গ্রামের হসপিটাল ফুরফুরার পীর আবু বকর করেছে। তোমরা জানো এই ভারত স্বাধীনতার পরে সর্বপ্রথম গ্রামের হসপিটাল। তোমাদের তো গর্ব করা দরকার, অন্য কেউ করেনি, ফুরফুরার পীর আবু বকর করেছে। এটা গর্ব নয়? তাহলে তার স্বাস্থ্যের উপরে কতটা লক্ষ্য? এটা ইসলাম শিখিয়েছে আমার আবু বকরকে, কোন রাজনীতির নেতা শিখাইবে। আর আমাকে কেউ নেতা শেখাতে লাগবে না, আমি মায়ের পেট থেকে বাচ্চা হয়ে জন্ম হয়েছি আমি। তো আজকে সেই আবু বকরের হসপিটাল, তোমরা ভোটবাসে যাও না? যাও না? আজকে চলে যাও, 6 তারিখে ভোট দেওয়ার আগে আব্বাস সিদ্দিকীর কথাটা মিলিয়ে নাও। আজকেই যাও, যে দেখে যাও ফুরফুরার পীর আবু বকরের হসপিটালটা মৃত্যুর কোলে। সারা দুনিয়ায় সুপার স্পেশাল হসপিটাল হচ্ছে, 22% ভোট আবু বকরের। আর এ আমার 10 বছরের এমপি, এ যেখানে থেকে যেতে মুসলিম এলাকা থেকে যেতে, ঠিক না বেঠিক? সেই মুসলমানদের প্রাণ, সেই মুসলমানদের হৃদয়, সেই মুসলমানদের ভালোবাসা, সেই আবু বকরের দরবারে একটা সুপার স্পেশাল হলো না কেন? এর জন্য তো আমি জবাব কল্যাণের কাছে চাইবো না? চাইবো না? এর জন্য তুমি দোষী। আমি সিএম কে দোষারোপ করবো না, হয়তো সিএম টাকাও দিয়েছে, বেটা খেয়ে ফেলে। বললো শ্রীরামপুর এসে সিএম কে এসে বললো যে ফুরফুরার উন্নয়ন সব হয়ে গেছে, নিশ্চয়ই উন্নয়নের জন্য দিয়েছিল। আমি তো সিএম এর বিরুদ্ধে নয়, আমি টিএমসির বিরুদ্ধে নয়,
আমি এই ব্যক্তিটার বিরুদ্ধে যে আজকে কিছু চামচা পুষেছে, প্রত্যেক গ্রামে 5-6টা করে পুষেছে, 10 লাখ 5 লাখ করে টাকা দেয়, ওই চামচাগুলো এখন ওই চামচাগুলোকে ফোন করেছে, কি রে তোরা খেলি এখন চিল্লা আমার হয়ে, তাই চামচারা এবারে ঘেউ 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 করছে। ঠিক ঠিক কথা বুঝতে পারবেন না? আজকে এই চামচাগুলোকে বলবো এখনো ফিরে আয়, যা খেয়ে ফেলেছি তওবা কর, কলেমা রদ্দ কবর পর। কেন তোকে যে 5 লাখ দিয়েছে, তোর অনেক মা বোনের গরিবের রক্ত চুষা পয়সা তোকে দিয়েছে, তুই গরিবের রক্ত খেয়েছিস, জব কার্ডের টাকা গরিব পাওয়ার কথায় আটকে দিয়ে তোকে দেওয়া হয়েছে, তুই ওটা খেয়ে নি হই হই করছিস আর গরিব কাঁদছে, তোর মরণ হলে হবে না, তুই সেদিন বুঝতে পারবি কত বিপদ কবরে। 99টা আল্লাহ সাপ দেবে কবরে, রসুল বলছে, আমি নয়। যদি হসপিটালটা সুপার স্পেশাল হয়, আপনাদের করে কলকাতায় ছুটতে হবে, সুপার মাল্টি সুপার স্পেশাল হসপিটাল মানে সব ফেসিলিটি থাকবে। আজকে শ্রীরামপুর লোকসভার জন্য আমি চিল্লাচ্ছি, ফুলপুরা শরীফে 100-র মধ্যে 80টা হিন্দু সম্প্রদায়, 20টা মুসলমান ওই হসপিটালে যায়, সিলাই করতে গিয়ে সিলাইয়ের দড়ি ছিঁড়ে যাচ্ছে। তাহলে আজকে ফুলপুরা হসপিটাল হলে মুসলমানদের শুধু উন্নয়ন হবে? আব্বাস সিদ্দিকী মানুষের জন্য কথা বলছে। আজকে ফুলপুরা শরীফের ডানকুনি থেকে যদি ফুলপুরা রেলটা হতো, রেলে কি আব্বাস সিদ্দিকী চেপে বেড়াতো? আরে বিদেশ যাওয়ার প্রয়োজন হলে আমি ফ্লাইটে যাই, রেল কোনোদিন চাপিনি, যে ছোটবেলায় চেপেছিলাম যখন মাদ্রাসায় পড়তাম। আল্লাহ আমাকে নিজে প্রাইভেট কার দিয়েছে, আমি আমার নিজের গাড়ি ছেড়ে ঘুরে বেড়াই। রেলটা হলে উন্নয়ন, চাপবেন তো আপনারা। রেলটা হলে প্রত্যেকটা এলাকার স্টেশনের ধারে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়নি, এর জন্য তুমি বিজেপিকে কংগ্রেসকে দোষারোপ করছো। আমি জানতে চাই, তুমি কখনো কি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলে যে কংগ্রেস বিজেপি করতে দেয়নি? একটা ভিডিও ফুটেজ ছাড়া হয়েছে, ফুরফুরা শরীফ টু আজমি ফোটা দেওয়া হচ্ছে। আমি ওটার কথা বলিনি, আমি এই 18 কিলোমিটারটার কথা বলেছি। 18 কিলোমিটার করতে পারিস নি, তুই আমার আজমি টু ফুরফুরা দেখাচ্ছিস? এ মুসলমান শুনছেন তো? আর আমি দাবি করেছি কি, ফুরফুরা শরীফে আইটিআই কলেজের জন্য দিদি টাকা দিয়েছিল, সিএম কে আমার দোষারোপ করছি না ভাই, সে যথেষ্ট চেষ্টা করছে, হয়তো জমি পর্যন্ত একর হয়েছিল। ফুরফুরা শরীফে হাজিপুরে 38 বা 36 বিঘে জমি সরকারি খাস জমি বেরিয়েছিল, সেই জমি হবার জন্য টাকা পর্যন্ত স্যাংশন হয়ে গেল, সেই কলেজটা জাঙ্গিপাড়ায় চলে গেল। এই কল্যাণ আর সেনাসি দুই চোর মিলে নিয়ে গেল। আমি এটা চোর বলবো না, এরা আমার আবু বকরের সম্পত্তি ছিনিয়েছে। মুরিদরা কি বলবে জানি না, কিন্তু আমি বলবো, এদের যদি দম থাকে আমাকে রুখে দেখা। এরা মিডিয়ার সামনে বলছে ক্রিমিনাল কেস দিয়ে ঝুঁকিয়ে দিতাম, যদি আরো কেউ বাধা না দিত, তোর মাকে বলবে যে আমাকে ক্রিমিনাল কেস দিতে, দেখে নেবো ওর কত দাম আছে। কেন আমি আমার সংবিধানের অধিকার নিয়ে কথা বলছি, আমাকে চিল্লাবার পারমিশন আমার ভারত দিয়েছে, আমার সংবিধান দিয়েছে। এজন্য আমি দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। তাই হিন্দু বিপদে পড়লেও ছুটি, মুসলমান বিপদে পড়লেও ছুটি, পুলিশ বিপদে পড়লেও ছুটি। কলকাতায় হয়ে লড়াই করেছি, পুলওয়ামায় হামলায় সেনাদের হয়ে লড়েছি। যেখানে আমার দেশবাসীর উপরে আঘাত হয়েছে সেখানে আমি ছুটেছি। আমি যখন বাইরের দেশে যাই, আমার দেশের ঝান্ডাকে আমার গাড়ির সামনে বেঁধে ঘুরি, কারণ আমি গর্বিত। আমি সব থেকে বড় গণতান্ত্রিক স্বাধীন দেশে বাস করি, এটা আমার গর্ব। আর এই দেশটা হলো গরিবের নওয়াজের দেশ, মঈনুদ্দিন আজমিরের দেশ, সেজন্য গর্ব আমার। ভাইরা, আজ আমি দাবি করেছিলাম কি, কেন কলেজটা চলে গেল, এই জবাব আমি চাইবো না? যখন চাইলাম তখন আমাকে উত্তর তো দূরের কথা, দাদা হুজুর মুসলমান তাই ছোট করা হচ্ছে, শুনছেন ভাই? আজ আপনাদের জবাব দিবার আল্লাহ সময় দিয়েছেন না দেয়নি, এরপরে আপনারা জবাব দেবেন না দেবেন না? ভাবুন আপনারা,
আমি দোয়া করি যে তুফান আল্লাহ তুলছে আমার আবু বকরের মুরিদদের ঘরে, আর আমার বাংলার যত ধর্মের মানুষ আছে আমার আবু বকরের বাংলায় যখন তারা বাস করে, সবাইকে আল্লাহ হেফাজত করো, বলো আমিন। সবাইকে আল্লাহ হেদায়েত করো, বলো আমিন। সবাইকে আল্লাহ মিলেমিশে রাখো, বলো আমিন। তো ভাইয়েরা আমার, আজ আমি দাবি করেছি এটাই, ফুরফুরা শরীফে যে একটা মাদ্রাসা আছে, ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, জানেন? ওই মাদ্রাসাটা আমার আবু বকর নিজে মাথায় করে মাটি ইট ভরে তৈরি করেছে। আজকে ওই আবু বকরের মাদ্রাসাকে এই গাদ্দার মুনাফিক, এই বেঈমান কল্যাণ ওটাকে টাইটেল আর কামিলুতে চলে গেলে এর কোনো কথা আছে মুখে? কোনো গুরুত্ব নেই। আজ আমি শেষ একটা কথা জানতে চাই। আজকে বলুন, কিছু বললেই একটা কথা ভেসে আসছে, বিজেপি এসে যাবে। আপনাদের জিজ্ঞাসা করি, মুসলমান কাকে বলে? যে আল্লাহকে ভয় করে না অন্য কাউকে ভয় করে? তাহলে আপনারা কি বিজেপিকে ভয় করছেন? বিজেপি যদি আসে কার ইশারায় আসবে? বিজেপি যদি হারে কার ইশারায় হারবে? এটা মানেন? এই যে গাছের পাতা লড়ছে কার ইশারায়? ভারতের প্রধানমন্ত্রী। তাহলে আপনারা ঠিক করেন নাকি? আরে ভোট তো আপনারা দেন, কিন্তু কে হবে ফাইসাল্লাহ আমার আল্লাহ করে। এর আগেবারে ভাই একটু কথা বলতে দেন, বোঝো ভাই, অনেকে ভুল বুঝে আমার বিরোধী করছে। আবার জানি না ব্যাপারটা, আদৌ জানি না কি হচ্ছে। কেউ কিছু কানে মন্ত্র দিয়েছে নাকি, লেগে গেছে। আরে শোনো, একটু গাড়ি করে যেতে দাও। এরকম করলে তো সময় চলে যাবে, বলতে পারবো না। তোমরা কি ইচ্ছা করে একটার সময় কি বলো, যেটা বলতে পারবে? ঠিক আছে, তোমরা ইচ্ছা করে একটা ছেলে গিয়ে এদের বলতে না পারে। ভাই একটু বলতে দেন, সময় নেই ভাই। ভাই শুনছেন, আপনারা ভয় করেন কাকে? আজকে ঝড় এসছে, ঝড়কে ভয় করবেন না, ঝড়টা যে দিচ্ছে তাকে ভয় করবেন। আল্লাহকে ভয় করুন। আজকে কিছু বলতে গেলে একটা কথা সমাজে ভেসে উঠছে, বিজেপি। ভাই বাংলায় বিজেপি ছিল, আল্লাহকে বিজেপিকে পায়জামা পাঞ্জাবি মোদীকে পাঠাচ্ছে কে? আব্বাস সিদ্দিকী। আজকে কি বলে, মুকুলকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার ছেলে বিজেপিতে ঢুকবে বলছে। মুকুল কি বললো? দিদিও লাইনে আছে। এত বড় কথা সিএম এর বিরুদ্ধে বললো, কেস হওয়া দরকার ছিল না? ছিল না? কেস হয়েছে? ভাবো, জিতার পরে যদি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেয় কি করবে? কি করার আছে? এর আগেবারে 34টাকে আমরাই দিয়েছিলাম তো। 3 তালাক নিয়ে যখন বিল পাস হচ্ছিল, একটাও কি ছিল? প্ল্যান মাফিক অপবার করে দিল। খেলেছেন তো, ছোটবেলায় খেলাধুলা করতেন তো। অপোনেন্ট টিম না এলে কি হয়? অপবার। যেদিন 3 তালাক বিল পাস হওয়ার কথা, সেদিন কি বলে, পশ্চিমবাংলা থেকে একটাও গেল না। 34টা দিয়ে দেখলাম তো। কিন্তু আমি আব্বাস সিদ্দিকীকে আবার বলছি, দিদি প্রধানমন্ত্রী হওয়ার শখ করে, জানি পাগল মজা নেই। 40টা দিয়ে 42 দিলে প্রধানমন্ত্রী হওয়া যায়। তারপরও যদি শখ করে, ভোগ্যে যাক, 40টা জিতে যাক, 42-এ 40টা জিতে যাক, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নেই। কিন্তু 34টা দিয়ে দেখলাম তো কিছুই হলো না। ঠিক আছে, 40টাই নিয়ে নাও। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই যে কল্যাণ ব্যানার্জি, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা ফুরফুরার পীর আবু বকরের জন্য কি করলো? এই শ্রীরামপুর লোকসভা নাম্বার 1 লোকসভা, ঠিক না বেটি ভাই? এই নাম্বার 1 লোকসভা হওয়া দরকার। কেন? ভারতবর্ষের পশ্চিম বাংলার অন্যতম তীর্থস্থান হলো ফুরফুরা। এইটাকে নাম্বার 1 করে, শুধু ফুরফুরা নয়, পুরো লোকসভাটাকে সাজাও। আজকে সব লোকসভায় অনেক কিছু হচ্ছে, শ্রীরামপুর হবে না কেন? এর জন্য আমার এমপি দোষী নয়? তাহলে একে আর 5 বছর সুযোগ দেওয়া কি দরকার আছে? যদি মনে হয় দিকে যান, তবে মনে রেখে দেবেন, কেন্দ্রে বিজেপি ছিল, একনায়কতন্ত্র ভাবে বাংলায় 2টো বিজেপি সিট ছিল। বাংলার মুসলমানকে বিজেপি মেরে দিয়েছে তো নাকি? অথচ
এরা থাকার পরও শ্রীরামপুর লোকসভায় দাঙ্গা হয়েছে, কি করেছিল কল্যাণ? জাঞ্জিবারে ফেতনা হয়েছে, কি করেছিল সেনাসিস? আজকে আপনারা জানেন ফুরফুরার যে রেল লাইনের মাটি ফেলা হয়েছিল, ওই রেলের মাটিকে খুঁড়ে নিয়ে মাফিয়া দলেরা, মাটি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে। আর সেই টাকা কোথা কার কাছে যাচ্ছে আমি সব জানি। তুই ক্রিমিনালের কেস আমাকে কি দিবি? আমি যদি তোকে আর টিপে ধরি তোর বাঁচার রাস্তা খুঁজে পাবি। আমার কাছে সব তথ্য আছে। আজকে বলুন জাঙ্গিপাড়াতে আইটিআই কলেজে যেটা ফুরফুরে আমার কথা ছিল জাঙ্গিপাড়ায় করলো, সেই কলেজের দুটো ছেলে ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দিল। আজ থেকে খুব জোর 6-7 মাস আগে হবে। সেই কোন এমএলএ যাইলে, কোন এমপি যাইলে, সেই জায়গার এলাকার মানুষ উত্তপ্ত হলো। আমি তাদের ঘরে আমার সংগঠনের ছেলে তারা, তাদেরকে নিয়ে থানার সামনে দাঁড়িয়ে মিটিং করব। তারা ছেলেগুলোকে, সংগঠনের ছেলেগুলোকে ওই এলাকার নামদারি কিছু বেঈমান সুরাতে, মুসলমান সুরাতে বেঈমান, তারা বলছে মীমাংসা করে নাও। আমার রাসূলকে ছোট বড় কথা বললে মীমাংসা হবে না, আমার ইসলামকে ছোট বড় কথা বললে মীমাংসা হবে না। আজকে সেই জায়গায় গিয়ে আমি থানার সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে থানার বড় স্টেজে নিয়েছে, তার হাতে মাইক ধরিয়ে যে বললাম কবে অ্যারেস্ট করবেন বলেন। কথা দিল 15 দিন, আমি বললাম 15 দিনের মধ্যে না হয়, বলছে হবে, আমি না হয় হবে, আগে যদি বলুন না হয় শুনুন, না হলে আমি বলে যাচ্ছি আপনাকে কোর্টে তুলবো। আরে আমার মোস্তফার জন্য জন্মেছি, আমরা জন্মেছি রাসূলের গোলামি করার জন্য, আমরা রক্ত দিয়েছি রাসূলুল্লাহর জন্য। আজকে আমার সেই নবীকে অপমান করা হলো। তোমার কোন নেতা নেত্রী ছিল আজকে তোমার এলাকায় যে বেঈমান এসে চিল্লালো, ওর পক্ষ করে কি একবারও গিয়েছিল? আল্লাহ রাসূল যেখানে বলল যে বংশ মিথ্যা দাবি করেছে যার সন্তান হয়ে কিয়ামত দিন উঠবে, সৈয়দ নয় সৈয়দ দাবি করেছে বেঈমান, কিয়ামত দিন যার সন্তান হয়ে উঠবে। সেই জায়গায় 14 মাথায় প্রশাসন তাকে অ্যারেস্ট করতে বাধ্য হলো। আজকে তাজপুরে যে হামলা হলো, কোন নেতা মন্ত্রী গিয়েছিল? কোন ভাইটা গিয়েছিল যে তাদের হয়ে লড়লো? ডেপুটেশন দিলাম যে এমন কাজ করুন যাতে উভয় মিলে একটা শান্তি তৈরি হয়, আর কোনোদিন যেন ফেতনা না হয়। কাউকে ধরার দরকার নেই, ঠিক আছে, ভুল বুঝাবুঝি কেউ মারপিট হয়ে গেছে, কাউকে ধরতে হবে না, উভয় যাতে শান্তি হয় প্রশাসন একটা ব্যবস্থা করে। প্রশাসনকে সব বুদ্ধি দিলাম, প্রশাসন বললো আমরা তো ভাবতে পারিনি যে এত সুন্দর আপনি পরামর্শ দেবেন, আপনার কথাটাই হবে বলে ডেপুটেশন দিলাম। কিন্তু পার্টির কিছু ভিটকালিয়া চামচা আছে মুসলমানদের মধ্যে, তারা নিজেদের কৃতিত্ব টিকাতে গিয়ে আজকে কয়েকটা হিন্দুর নামে, কয়েক হিন্দু তো নয়, মানে হিন্দু যারা করছিল তারা হিন্দু নয়, ওই সন্ত্রাসদের নামে কেস দিল, কিন্তু তাদের গায়ে একটা তকমা লেগে আছে হিন্দু হিসাবে। আজকে সেখানে তারা আবার কি বললো, 50-60 জন মুসলমানের নামে কেস দিল। আজকে 50-60 জনকে ফাঁসালো কারা? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে কাল তোমার এলাকায় যদি অশান্তি হয় কে আসবে? তোমার এলাকার এই চামচাগুলো তো পালাবে, র্যাব ঢুকিয়ে তোমরাও তো ছুটে পালাবে। মা বোন গুনের ইজ্জত কে বাঁচাবে? কে বাঁচাবে? আর যদি মনে করে যে ভাইজান আপনি আসবেন আমাদের পাশে, তাহলে আপনাকে আমার কথা মতো চলতে হবে। কাফের আগে নয়, বেঈমান আগে নয়, আগে তোমার ভাই আগে হবে, ঠিক না বেটি? এই কথা যদি হয় তাহলে আমি জানতে চাইছি আগামী 6 তারিখে যে আমার আবু বকরের গুরুত্ব বুঝলো না, আর শত শেষ কথা বলে যায় আমাদের কাছে জান আগে না নবী আগে? বলছেন নবী আগে, হাত তুলে দেখান, হাত নামান। আজকে চুচুড়ার মাদ্রাসা 202 বছরের, আপনারা জানেন। আমার আগে বলছিল এই মাদ্রাসা একটা মসজিদে তালা মারা ছিল, কে খুলেছিল? এজন্য বলেন কে খুলেছিল? এই নবীর গোলামটা, যিনি কুত্তা বড় অসুবিধে, এই নবীর কুত্তাটা যে খুলেছিল, শুনছ? সেখানে 700-800 রাত নাপিয়েছিল আমাদেরকে মারবে বলে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে একটা ছেলেকে যদি বাংলার ড্রেনে পানি থাকবে, রক্ত বইয়ে দেবো। আজকে মসজিদ বলতে দেবো। সেই সময়তে বাধ্য হয়ে সেই মসজিদের তালা খুলেছিল। সেই মসজিদে আসরের নামাজ, মাগরিবের নামাজ, আজও নামাজ হচ্ছে, আল্লাহর পরবাদ হয়েছে। কিয়ামতের দিনে মসজিদ আমাদের
জন্য জামিনদার হয়ে যাবে, আমরা নাজাত পেয়ে যাব। সেখানে একটা মাদ্রাসা ছিল 202 বছরের, ওই মাদ্রাসা খোলার জন্য আন্দোলন করেছিলাম। আমাদেরকে কথা দেওয়া হয়েছিল জানুয়ারিতে সেকশন চালু যখন হবে এই কল্যাণের মাধ্যমে মাদ্রাসাকে খোলা হবে। মাদ্রাসা খুললো, মাদ্রাসা খুললো। ভোটের মৌসুমে যদি মাদ্রাসা যেটা না খুলবে, ওর দিনে মাদ্রাসার মহব্বত আছে মনে হয়। 5 লাখ 10 লাখ টাকায় বিক্রি হয়ে যায়নি, আল্লাহ তোমায় দেবে। আর 5 লাখ 10 লাখে বিক্রি হয়ে যাবে, ক্যান্সার হবে, কলেরা রোগ হবে, কিডনি চলে যাবে, প্যারালাইসিস হবে, ঘন ঘন তোকে ফেলে যেতে হবে, তোর টাকা 10 লাখ হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে সেই জায়গায় আজকে বেটা যদি আবার জিতে আসে, মাদ্রাসাকে রাখবে না, শহীদ করে দেবে। বলো ছকটে মুসলমান পশ্চিম বাংলায়, শ্রীরামপুরে মুসলমান ভোটটাই থাক, এরপরও যদি চুচুড়ার মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, আমার মনে হয় এরাই আমরা মুসলমান কিয়ামতের দিন নাজাত পাবো। মনে হয় আমার একবার দায়িত্ব নেই আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে শোনাবার, তাই আমি শুনিয়ে দিলাম। আমার মামা ভাই বোনেরা, আপনারা সাবধান হন, সতর্ক হন। চুচুড়া মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে এই গাদ্দারকে আগামী 6 তারিখে জবাব দিতে হবে। হাত তুলে দেখান, হাত তুলে দেখান, তারা জবাব দেবেন। হাত তুলেন, আলহামদুলিল্লাহ। হাত দেবান। আজকে আমার সামনে হাত তুলে নিয়ে আল্লাহ সাক্ষী রইল, ঠিক আছে? ভোটের বক্সে গিয়ে যদি অন্য কাউকে মারেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবেন। কি ফেসে গেলেন নাকি? ফেসে গেলেন? আচ্ছা, একবার অবস্থান দিচ্ছি, কাউকে জুলুম করবো না। কেউ যদি হাত না তোলে তাকে কিচ্ছু বলবো না, কেন আমি কোলাবাজি করার নেতা নয়, আমি আপনাদের ভাইজান। আমি আমার জন্য লড়তে এসেছি, মাদ্রাসা মসজিদের জন্য, আবু বকরের জন্য, গরিবদের জন্য লড়তে এসেছি, দেশবাসীর জন্য লড়তে এসেছি। এটা আমার ধর্ম শিখিয়েছে। অনেকে বলছে রাজনীতি করে আসুন, রাজনীতি ছাড়া লড়ার অধিকার আমার দেশ দিয়েছে। আর এতই যখন তোদের সব 2021 তোদের মজা বুঝিয়ে দেবো, দেখে নিবি। কথা বুঝে আসছে? আমার এক ভাই, নাম বলছি না, আমার এক ভাই তেলেঙ্গানাতে বলেছিল 15টা সিট দিতে হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বললো দেবো না। আমার ভাই বললো সব কটা সিটে প্রার্থী দেবো, মুসলিম ভোট কেটে নেবো, তোকে হারিয়ে দেবো। বাধ্য হয়ে 15টা দিল, আমার ভাই 9টা জিতে গেল। 72 বছরের পিছনে গোলামি করছে, আর নয় সিট চাই, পাশাপাশি বসবো আমরা। এই কথা বুঝতে না, বোঝেন না? মাথায় ঘোমটা মাথায় টুপি দিয়েছে, আল্লাহ আমিন করা কাজ নয়। আর আমি দেখবো কোন দিন তোমার ভাইকে কাটতে, ঠিক না বেটি? আমি ভুল করছি না তো? আমার ভাইরা কি বলছেন, ভুল করছি না তো? আশা করছি আমার মা বোনেরা খুব দোয়া করছে, তাই তো আমি আগাচ্ছি। আজকে বলুন, চুচুড়া মাদ্রাসা বাঁচানো দরকার আছে না না? আব্বাস সিদ্দিকী আসাতে যারা বিরোধী করছে, ওরা কি চুচুড়ার মসজিদের জন্য গিয়েছিল? মাদ্রাসার জন্য যাবে না। এরা মুসলমান সুরাতে বেঈমান। ঠিক ঠিক। এখনো সময় আছে, তওবা করে নে, তওবা করে নে বেঈমান, এখনো তওবা করে নে। নাই মরণের পরে বুঝতে পারবি কবর কত কঠিন হয়। আজকে আমি এসেছি ফুলপুরার পীর আবু বকরের মাদ্রাসার জন্য। আজকে আমি এসেছি ফুলপুরার দরবারের সুপার স্পেশাল হসপিটাল এবং বিশ্ববিদ্যালয়ের জন্য। আজকে আমি এসেছি রেলের জন্য। আজকে আমি এসেছি পীর আবু বকরের লোকসভা শ্রীরামপুর। এই লোকসভাকে পশ্চিম বাংলার নাম্বার 1 লোকসভা করতে হবে। আপনারা কি বলছেন? কি বলছেন? যদি এটা চান তাহলে 6 তারিখে এই গাদ্দারকে জবাব দিয়ে বাকি যাকে খুশি দিকে যান। কথা বুঝতেন না, বোঝেন না? কিছু মুসলমান বলছে তাহলে কাকে দেবো, যাকে খুশি দেন। আরো তো বলছে না, যদি বিজেপি এসে যায়, শুনে রেখে দেন, জবান দিয়েছি বীরের বাচ্চা। শ্রীরামপুর লোকসভা যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি এসে যাচ্ছে, যদি মনে হয়, আমি আব্বাস সিদ্দিকী জবান দিয়েছি, শ্রীরামপুর লোকসভায় বিজেপি যদি তোদের উপরে জুলুম করে, আমি তোদের হয়ে লড়বো। কিন্তু বিজেপি না থাকা অবস্থায় শ্রীরামপুর লোকসভায় জুলুম হয়েছে না হয়নি? সেই জবাবটা কে দেবে? আর দ্বিতীয় কথা হলো, শ্রীরামপুর ছাড়া পশ্চিম বাংলার অন্য কোন জায়গায় যদি বিজেপি আসে, ওটা কার জন্য, কাকে দোষারোপ করবে? ওটা কার জন্য এলো? আমি তো অন্য কোনো জায়গায় প্রচার করতে যাচ্ছি না, অন্য কোনো এমএলএ এমপিরা বিরোধী করতে যাচ্ছি না। ওই জায়গাটায় কে এলো? তার জন্য এলো, ঠিক না বেটি? তবে আমি বলে যাচ্ছি, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার কথাটাকে আপনাদের জবাব দিতে হবে। কথা রাখবেন?
6 তারিখে জবাব দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে একবার হাত তুলুন। যারা জবাব দেবেন হাত তুলুন। আমার আম্মা বোনেরা আপনারা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। হাত নামান। আমার আল্লাহ দেখেছে, কথা শুনছেন? এই গাড়িটাকে যেতে দাও, গাড়িটা যেতে দাও। গাড়িটাকে যেতে দাও ভাই। আর শেষ কথা বলে যাচ্ছি, যারা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথ দেবে, আজকের তারিখ থেকে আগামী দিন বাংলার বুকে তোমাদের উপরে নির্যাতন ভাবে কোন রাজনীতির নেতা হোক, প্রশাসনের অত্যাচার হোক, যে কোনো অ্যাঙ্গেলে তোমাদের ঘরে কেউ যদি ফাঁসায়, আমি আব্বাস সিদ্দিকী তোমাদের হয়ে লড়বো, কথা দিয়ে গেলাম। শুনছেন? আর চাল থেকে বাস থেকে তোমাদের ঘরে কেউ যদি হুমকি দেয়, কোনো তর্ক যাবে না। তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নম্বর ফুরফুরা শরীফে পাঠাও। একে আমি মজা বুঝিয়ে দেবো, এটা আমি দেখে নেবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমি মাদ্রাসার জন্য চিল্লাচ্ছি, আমি আবু বকরের জন্য চিল্লাচ্ছি, আমি দেশের অসহায় মানুষের জন্য চিল্লাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আর কথা বাড়াচ্ছি না। ভোটের দিনে দাঁড়িয়ে ওখানে গিয়ে 2000 টাকা ভেতরে ভেতরে যদি কেউ পাঠাই, ভুলে যাবেন না তো? 2000 বিক্রি হবেন না তো? আমার রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়, নবী বললেন একটা সময় আসবে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। কোন সময় হুজুর? তারা কি সংখ্যায় কম হবে? রাসূল বললেন না, সংখ্যায় কম হবে না, তারা অনেক হবে। তাও মার খাবে কেন? আল্লাহ রাসূল বললেন তারা লোভী হয়ে যাবে। কি হবে ভাই? লোভী। এখন বলা যায় যে 2000 করে পার্সেল চলে আসে, বিক্রি হয়ে যাবেন তো? হারাবার মালিক আল্লাহ, জিতাবার মালিক আল্লাহ, আপনারা নয়। আপনারা নিজেরা বাঁচুন। একটা মাদ্রাসার দুশমনকে যদি ভোট দেন, এটা আপনাদের ক্ষতি হবে। আবু বকরের দুশমনকে সাপোর্ট করেন, আপনাদের ক্ষতি হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের ভাই হিসেবে বলে গেলাম, শুনছেন তো? কে জিতবে কে হারবে আল্লাহ ভালো জানে। তবে যে যাই বলো, যেই জিতুক, আপনাদের বলে যাচ্ছি, এ বাদকে যেই আসুক, আপনাদের কিছু হলে আমি দেখে নেবো। এটা মনে রাখবেন, যে আসবে সে উন্নয়ন করতে বাধ্য হবে, এখানে ভয় ঢুকে যাবে, ভয় ঢুকে যাবে। শুনছেন? সে কাজ না করলে তাই প্রথমে বলে দিলাম, সিপিএম হলে চলে যান, কংগ্রেস হলে চলে যান, টিএমসি হলে চলে যান। আমি কোন পার্টির নয়, আমি হলাম ইসলামের, আল্লাহ রসুলের, গরিবের, অসহায়ের, মজলুমের সাথে আমি জালিমের বিরুদ্ধে আমি। কথা বুঝে আসছে ভাইয়ের আমার? আর কথা বাড়াচ্ছি না, তাহলে ওখানে গিয়ে যেন ভুলে না যায়। আমার একটা শেষ কাজ দেবো, তারা আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন, একটু হাত তুলে দেখান। একটা কাজ দেবো, করবেন? ধন্যবাদ। প্রত্যেকে 2টো করে লোককে বুঝাবেন, প্রত্যেকে 2টো করে লোককে বুঝাবেন যে আব্বাস সিদ্দিকীর কথাটা এবার মানো। এ যেদিন হারে 2021-এ গরিব মেয়েদের জন্য 5 লক্ষ করে টাকা চেয়েছি, ওটা দিতে বাধ্য হবে, ভাই দিয়ে যাবে। গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লাখ পেরোবে। এ যদি হারে 2021-এ, তার আগে তো চুচুড়ার মাদ্রাসাও খুলে যাবে, মাদ্রাসার লোক লাগবো। আর এ যদি হারে, শুনে রেখে দেবেন, তাহলে ইমামরা 20,000, মুয়াজ্জিনরা 10,000 দাবি করেছে, ওটা পেয়ে যাবেন। এ যদি হারে, তাহলে গরিব ছেলেদের পড়ানোর জন্য যে টাকা দিতে বলেছি, অকাল সম্পত্তিতে ওই টাকা পেয়ে যাবে। আমি সরকারের টাকা চাইনি, আমাদের টাকা। আরে মুসলমান, 2010-এ বিক্রি হয়ে যাচ্ছে, প্রত্যেকের মাথা পিছু পার বছর ইনকাম হলো 4 কোটি টাকা। এখানে যতজন আছো সবার বৎসরিক ইনকাম কত? 4 কোটি। এত টাকা আমি দাবি করেছি প্রত্যেকটা বেকার যুবককে, যে সোনা কারবার শেষ। কেন 20 লাখ 25 লাখ করে টাকা দেওয়া যায় না? এদেরই তো টাকা পার বছরে 4 কোটি করে ছেড়ে খাচ্ছ, 20 লাখ করে দাও। আমি দাবি করেছি প্রত্যেকটা বেকারকে 20 থেকে 25 লক্ষ করে টাকা দেবে। যদি ভাবেন ভাইজান এত টাকা ব্যয় কখনো, আমি জবাব দিচ্ছি আপনাদের করে, যদি আপনারা আব্বাস সিদ্দিকীর সাথে আল্লাহর কসম বলছি আদায় করিয়ে ছাড়বো। আমি জানি আপনারা ঠকেছেন, এরকম বহুত লোক চিনলে আপনাদের ঠকিয়েছেন আমি জানি, কিন্তু আজ পর্যন্ত 4 জবান দিয়েছি, আমি তাই করেছি। 100 বিঘে জমির উপরে আমি মাতৃ সদন করছি, যেখানে মহিলাদের ডেলিভারি হবে, কোনো পুরুষ ডাক্তার থাকবে না। 100 বিঘে জমির উপরে ইঞ্জিনিয়ারিং করে, ল করে, মেডিকেল করে, নার্সিং করে,
সবকিছু করছি, 250 করে গরিব ছেলেকে 3 বছরের মধ্যে পড়াচ্ছি, 40টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, অ্যাম্বুলেন্স, শীত বস্ত্র, ইট বস্ত্র, শীত বস্ত্র দিই। কোন মুসলমান থেকে না রাত্রিরে বার হতে বলি, যারা রাস্তায় পড়ে থাকে তাদের গায়ে শীতের কাপড় চাপিয়ে দিতে বলি। কে মুসলমান কে হিন্দু দেখবিনি, আল্লাহ সৃষ্টি বিপদাকে সাহায্য কর, এটা আমার রাসূল আমায় শিখিয়েছে। তো যাক ভাই, কথাই কথা বলে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে। আমি শেষ কথা বলবো, দুটো করে বুঝাবেন তো? 6 তারিখে শুধু একে বাদ দিয়ে তাকে জবাব দিতে হবে। আরে জবাব পেলে যেই আসবে দেখবেন কোন জায়গায় বিপদের আমি যদি ফোন করে শর্ট, কালকে রাস্তায় চলে ধরবো, অমনি চলবে। আর এটা আপনি যেতে রাখবেন, যেখানে কেউ বিরোধী করে দেখবেন নেতা পাঠিয়ে তাকে কিনা হয়, কিনছে না কেনে নেই, অনেক জায়গায় বিক্রি হচ্ছে। আমার কাছে কখনো কাউকে পাঠিয়ে দেখেছেন? কেননা খুব ভালোভাবে জানে একে কিনা যাবে না, কেন এর বিক্রি অনেক আগে হয়ে গেছে। আর আমাকে কিনেছে এমন একজন ব্যক্তি, তিনি যা দাম দিয়েছে এই দামটা কেউ দিতেও পারবে না। সেই দামটা হলো আল্লাহর জান্নাতের দাম দিয়েছে, তিনি হলো মুহাম্মদ। আসেন সেই নবীকে সালাম দিয়া নবী। কালকে যদি কেউ বলে ভাই বিজেপি সে ভয় খবর নেই তো, আরে 40টা দিদি পাক না, 42-এ 40টা দিদি পাক না, একটা যে খুশি আসো, কথা বুঝতে না কিছু করতে পারবে। আর সেন্টারে তো আসার আলামত নেই, এর আগেবারে ছিল তাও কিছু করতে পারে না, এবারে কি করবে? এইসব গুলো হচ্ছে চমকানো আমাদের বাড়ি। যাক, আল্লাহ আমিন। আল্লাহ আমার ভাইগুলোকে তো আমি বুঝালাম, এখন দিলের মধ্যে কার কি আছে ওটা তো আমি জানি না, আপনি জানেন। যারা সত্যি আমার সাথ দেবে এদের জানমাল আপনার হাতে দিলাম, আপনি হেফাজত করবেন। আল্লাহ যারা সত্যি আমার সাথ দেবে, কারণ আপনি আমার দিলের খবর জানেন, আমি চুচুড়া মাদ্রাসার জন্য লড়ছি, আপনি জানেন ফুরফুরার পীর আবু বকরের জন্য লড়ছি। যারাই আমার সাথ দেবে এদের হেফাজতের দায়িত্ব আপনি নেবেন, আমাদের জানমাল হেফাজত করবেন, এদের বাপ মা ভাই বোন স্ত্রী সকলকে সুখে শান্তিতে রাখবেন। আল্লাহ সম্প্রীতি সভা ইফতার সামগ্রী বস্ত্র মাহফিলকে কবুল করো। আল্লাহ আপনার নবী তো শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে বলা, জালিমের বিরুদ্ধে বলা, ন্যায়ের সাথ দেওয়া, ন্যায়ের সাথে থাকা। তাই চেষ্টা করছি আমার আবু বকরের মুরিদদের সহ আমার দেশের দলিত আদিবাসী, তারাও তো তোমার সৃষ্টি, ওদের সাথ দিবার। হাবিবের খাতিরে দোয়া কবুল করুন, হাবিবের খাতিরে দোয়া কবুল করুন। আল্লাহ এই গ্রামে শান্তি দিন, যে মানুষগুলো বিরোধী করছে করুন। যদি হিদায়েত কপাল না থাকে আল্লাহ ওদের বিচার করবেন, আল্লাহ ওদের বিচার করবেন। হাবিবের খাতিরে রহমত করুন। ফিতনা যারা লাগাচ্ছে তাদের হাত থেকে মাতারা পীরের মুরিদদেরকে বাঁচাবেন। আল্লাহ এদেরকে হুমকি দিচ্ছে, ভয় দিচ্ছে, এরা যেন ঘাবড়ে না যায়। আল্লাহ বহুত রকম নাটক চলছে এখন, যা ইতিপূর্বে কখনো করেনি, 4.5 বছর দেখা যায়নি, এখন রাস্তাঘাটে অলিতে গলিতে ঢুকে পড়ছে। আল্লাহ এত দরদ দেখাচ্ছে, আমার মা বোনগুলো যেন দরদে ভেসে না যায়, এরা যেন এদের পীরের আওলাদের কথাটা মেনে নেয়। আল্লাহ আল্লাহ যতদিন বাঁচবো, আজ দাদা এদের সাথে ছিল, দাদা হুজুরের সাথে ছিল, আল্লাহ এদের সাথে যেন আমিও থাকতে পারি, এদের হয়ে যেন কিছু করতে পারি। তুমি আমাকে গরিবদের খাদেম করো, অসহায়দের খাদেম করো, মুসলিমদের সাথী বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দাও। আল্লাহ তুমি তোমায় বড় করছো, আগামীতে আরো বড় করো। হাবিবের খাতিরে কবুল করে নিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জান মাল ইমানের শক্তি হেফাজত করবেন। অনেক জায়গায় হুমকি দিচ্ছে, আল্লাহ আমার ভাইয়েরা ভয় না খেয়ে যায়, এদের মনের মধ্যে এই সাহসটা দাও। আরে বাঁচাবার মালিক আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, পৃথিবীর কোনো শক্তি নাই। ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না, আমার আল্লাহ সেই আমেরিকাকে মুসলমান ভরিয়ে দিচ্ছে। আল্লাহ সেই বিশ্বাস এতে করে দাও আল্লাহ। আল্লাহ যে বা যারা সম্প্রীতিকে নষ্ট করতে চাইবে তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন, যে বা যারা
দেশ আমার ভারতবর্ষকে নষ্ট করতে চাইবে তাদেরকে ধ্বংস করে দেবে। যে বা যারা আমার ভারতের মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান সর্বধর্মীয় মানুষের ভ্রাতৃত্বকে নষ্ট করবে তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ আপনার হাবিব তো শিখিয়েছে মানুষে মানুষে মিলেমিশে থাকো। আল্লাহ অন্যের ধর্মকে খারাপ বলো না, গালি দিও না। তাই আমরা আমাদের ধর্ম পালন করি। আল্লাহ বাকি যত অন্য ধর্মের মানুষ আছে সবাইকে হেদায়েত করে দিন, সবাইকে আমাদের ভাই বানিয়ে দিন, সবাইকে একসাথে আপনার দাসত্ব করার তৌফিক দিন। আল্লাহ এই গ্রামে মা বোন প্রত্যেকের সংসারে শান্তি দেবেন, যার অভাব আছে অভাব অনটন দূর করে দেবেন। আমিন সুম্মা আমিন। বরহাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই আজান দেবে, উযু যাদের নাই উযু করে নেন, উযু যাদের নাই উযু করে নেন। একটুখানি তকবীর। আজান হতে কতক্ষণ বাকি? কটায় আজান? হ্যাঁ, এখনই আজান দেবে। আপনাদের উযু নাই উযু করে নেন। আপনাদের উযু নেই তো অনেকে উযু করে নেন। ভাই আমি বড় ব্যস্তর মধ্যে, অনেক দূর যেতে হবে আমাকে, আমি বেরিয়ে যাই। আপনাদের পাশে কিছুটা যাওয়ার রোডে ধারে জানেন তো, সেটা আমার দাদাজন ছোট হরিফ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে নামায় আদায় করে রওনা দেবো। ভাই অনেক দূর যেতে হবে। আমি ভাবছিলাম 5:30 পর্যন্ত থাকবো ভাবছিলাম, কিন্তু বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। একবার তকবীর তার নারে তাকবীর, গাড়িটা যেতে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীরের মুরিদ মুতাকিদিন গণ জিন্দাবাদ, পীরের মুরিদ মুরিদ নিয়ে গণ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, আমাদের ভারতবর্ষ জিন্দাবাদ, আমাদের ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ, আমাদের ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী দলের ঐক্য জিন্দাবাদ, সুন্নাতুল জামাআত জিন্দাবাদ, পীরের হক সিলসিলা জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ। যাকে যে যা বলছে শুধু নামটা লিখে আমাদের কাছে পাঠান, সব ব্যবস্থা করবো। আমি বলে দিচ্ছি আপনাদের জন্য আব্বাস সিদ্দিকীর জান লাগলে আমি জানও দিতে রাজি আছি, কিন্তু আপনারা আমার একটা কথাকে শুধু কথা রাখুন। কথা বলি, আমি অন্য কোনো জায়গার জন্য বলছি, শুধু এইটা বলছি। আর এইটাকে কেন্দ্র করে আপনারা বহুত কিছু পাবেন, এটা বলে দিতে না। একবার আমার কথাটা শুনে দেখুন, আর কোনো কথা নয়। আমাদের সবাইকে যিনি পরিচালনা করছিলেন